সোহান, একটু জানাবেন হাসপাতাল চালুর বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানিয়েছে কিনা, আর শিক্ষার্থীরা মূলত কি বলছে পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত একটু যদি জানাতেন। কলি নবনির্মিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের একাডেমিক কার্যক্রম শুরু হলেও এখনো হাসপাতালের কার্যক্রম শুরু হয়নি, যার কারণে এখানে যারা শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু এখনো ওয়ার্ড সেবাটি পাচ্ছেন না। তারা শুধু পুঁথিগত যে বিদ্যা, পাঠ্য বইয়ের যে বিদ্যা, সেই বিদ্যাই পাচ্ছেন। তারা দাবি করছেন যে এখানের সুনামগঞ্জ যে সদর হাসপাতাল আছে সেই হাসপাতালের সাথে তাদেরকে যুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু তারা পর্যাপ্ত যে ওয়ার্ড ক্লাস, সেই ওয়ার্ড ক্লাসটি পাচ্ছেন না। তাই তারা এখানে গত দুদিন ধরে আন্দোলন করছেন। আমরা গতকালকে এখানে এসেছি, এখানে এসে দেখেছি যে এখানের যারা শিক্ষার্থীরা আছেন তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন। তো মানববন্ধন কর্মসূচিতে কিন্তু যে মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল আছেন তিনি এসেছিলেন, এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, কিন্তু শিক্ষার্থীরা তাতে আশ্বস্ত হয়নি। যার কারণে তারা কিন্তু আজকে একদম সিলেট সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে তারা এই অবরোধ কর্মসূচি পালন করছে। তো এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক জটলা বেঁধে আছে। এখানে সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলার ইওনো এসেছেন, শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। তো শিক্ষার্থীদের সাথে ইওনো এবং কলেজ প্রশাসনের কথা বলার পরই জানা যাবে যে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন কিনা, কিংবা তারা তাদের কর্মসূচি চালিয়ে যান কিনা। পাশাপাশি আরেকটি কথা বলে রাখি, এখানে যারা স্থানীয়রা আছেন তারাও কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীদের সাথে এসে যোগ দিয়েছেন এবং তারা বলছেন যে এটি হাওরবাসীর দাবি, সুনামগঞ্জবাসীর দাবি সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুততম সময়ে হাসপাতাল চালু করার। তো এই ছিল সুনামগঞ্জের মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে সোহান।